আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ব্যবসায়ীকে ৭ টুকরো করে হত্যা, জবানবন্দিতে যা জানালেন প্রেমিকা। কেন এমন কাণ্ড ঘটালেন, চলুন দেখে আসি বিস্তারিত। হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন নারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিমউদ্দিন মাসুম হত্যার মূল হোতা রুমা আক্তার এবং তার বান্ধবী রোকসানা ওরফে রুকু। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হায়দার আলীর আদালতে জবানবন্দি দেন ময়মনসিংহের গৌরীপুর থানার তাত্রাকান্দা গ্রামের নজর আলীর মেয়ে রুমা আক্তার এবং তার বান্ধবী ঠাকুরগাঁয়ের রুহিয়া থানার কানিক শালগাঁও গ্রামের মৃত আব্দুল হকের মেয়ে রোকসানা ওরফে রুকু। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইয়ুম খান আদালতে আসামিদের স্বীকারোক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতকে রুমা বলেন, ব্যবসায়ী জসিমউদ্দিন আমাকে বিয়ে করবেন বলে সম্পর্ক তৈরি করেন। এরপর কাফরুলের শেওড়াপাড়া এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া করে আমাকে রাখেন। মাসে মাসে তাকে নির্দিষ্ট অঙ্কের টাকা দিতেন জসিম। কিন্তু কিছুদিন ধরে আমি জানতে পারি জসিম অন্য একটি নারীর সঙ্গে সম্পর্কে আছেন। আমাকে বিয়ে না করা এবং অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়ানো আমার মধ্যে ক্ষোভ তৈরি করে। ক্ষোভ থেকেই জসিমউদ্দিনকে হত্যার পরিকল্পনা করি। হত্যার পর মরদেহ গুম করার জন্য আমাকে আমার বান্ধবী রোকসানা রুকু সহায়তা করেন। রুকু তার জবানবন্দিতে বলেন, জসিমের সঙ্গে রুমার সম্পর্কের বিষয়টি আমি জানতাম। জসিমকে হত্যার পর বিষয়টি রুমা আমাকে জানিয়ে মরদেহ গুমের জন্য সহায়তা কামনা করেন। তখন আমি মরদেহ গুমে সহায়তা করি। মামলার তদন্ত কর্মকর্তা রূপগঞ্জ থানার উপপরিদর্শক রকুনুজ্জামান বলেন, আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। আরও অনেক কিছু জানার বাকি রয়েছে। এর আগে গত ১৩ নভেম্বর রূপগঞ্জ উপজেলার কাঞ্চল কুড়ির বিশ্বরোড সড়কের উত্তর পাশে ৫ নম্বর সেক্টরের ব্রাহ্মণখালী এলাকায় লেকের পাড় থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় অজ্ঞাত যুবকের লাশের ৭ টুকরো উদ্ধার করে পুলিশ। ৩টি কালো পলিথিনের ব্যাগে করে অজ্ঞাত যুবকের মাথা, ২ হাত এবং শরীরের পেছনের অংশ, নাড়ি ভুঁড়ি, পা, উরুর কাটা অংশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, রূপগঞ্জের পূর্বাচলে জসিমউদ্দিন মাসুমের ৭ টুকরো লাশ উদ্ধার করা হয়। প্রথমে লাশের পরিচয়টা পাওয়া যায়নি। পরে গুলশান থানার একটি জিডি সূত্র ধরে লাশের পরিচয় জানতে পারি। হত্যাকাণ্ডের ভুক্তভোগী হলেন ফতুল্লার চাঁদ ডাইংয়ের মালিক শিল্পপতি জসিমউদ্দিন মাসুম। তিনি বিবাহিত এবং সন্তান রয়েছে। তিনি বলেন, এই ঘটনায় পুলিশ অনুসন্ধান চালিয়ে হত্যাকাণ্ডের মূল আসামি রুমা আক্তারকে রাজধানীর কাফরুল শেওড়াপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে গ্রেফতার করেছে। পরে আসামিকে নিয়ে অভিযান পরিচালনা করে তাকে দেখানো স্থান থেকে একটি চাপাতি, হেস্কো ব্লেড এবং ভুক্তভোগীর পরিহিত সাফারি এবং একজোড়া জুতা উদ্ধার করা হয়। প্রত্যুষ কুমার মজুমদার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান, প্রেমের সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। রুমার সঙ্গে শিল্পপতি মাসুমের সম্পর্ক রয়েছে। এর পাশাপাশি মাসুম অন্য আরেক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছে। বিষয়টি জানতে পেরে রাগে, ক্ষোভে এবং আবেগের বশবর্তী হয়ে তাকে খুন করে। গত ১০ নভেম্বর রাতে রাজধানীর শেওড়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মূলত সেখানে একটি ভাড়া বাড়িতে তারা একত্রিত হতেন এবং প্রথমে দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করা হয় তাকে। এরপর চাপাতি দিয়ে জবাই করে লাশটাকে টুকরো টুকরো করা হয়। সেই টুকরো অংশ প্রথমে পাঠাও এবং পরে সিএনজি ভাড়া করে বিভিন্ন স্থানে ফেলা হয়েছে। গ্রেফতার রুমা ময়মনসিংহের গৌরীপুর থানার তারাকান্দা এলাকায় নজর আলীর মেয়ে।